নতুন বছর, নতুন সকাল, চারপাশ জুড়ে উচ্ছ্বাস আর রঙের খেলা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ যেন শুধু একটি দিন নয়, অপেক্ষার শেষে ধরা দেয়া আনন্দের ঢেউ। ঠিক এমনই এক ভোরে দেশের নানা প্রান্তে জন্ম নেয় শত শত শিশু। নববর্ষের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন প্রাণের আগমন। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন অতিথি। পরিবার জুড়ে যেন বাঁধ ভাঙা আনন্দ। বাবা হওয়ার কি যে আনন্দ, এটা বুঝতে পারছি না। আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, অতি আনন্দে। এক খুশিতে দেখে একটা ছেলে হয়েছে বা পহেলা বৈশাখের সাথে হয়েছে। বাংলা নববর্ষের এই ঐতিহ্যবাহী দিনে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই দিনটি আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। এই নবজাতকদের বরণ করতেই সমকাল আয়োজন করে প্রজন্ম বরণ। শুধু শিশুর পরিবার নয়, এই উৎসবে একাত্ম হয় গোটা সমকাল পরিবারও। নববর্ষের প্রথম প্রহর থেকেই দেশের বিভিন্ন হাসপাতালে ছুটে যান সমকালের সাংবাদিকরা। জানেন কোন শিশুটি কখন জন্ম নিয়েছে, কোথায় এসেছে নতুন আলো। তাদের পাঠানো তথ্য জমা হয় ঢাকায়, তৈরি হয় নতুন গল্প। এরপর একে একে সেই শিশুদের ঘিরে তৈরি হয় হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিবেদন। হাসপাতালে হঠাৎ এই উপস্থিতিতে আবেগ ধরে রাখতে পারেন না অনেকেই। কারো চোখে জল, কেউ বা হেসে বলেন, স্বপ্ন দেখছি এই শিশুকে ঘিরে। এ যেন এক অন্যরকম বৈশাখ, যেখানে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নতুন এক প্রাণ। আমার বেশি ইচ্ছা যে ডাক্তার বানাবো। আমার এই বৈশাখের দিনে অনুভূতি অনেক এই একটা যে স্মরণীয় দিন থাকবে, যে আমার সন্তানের জন্মদিন বৈশাখে হয়েছে। এই আয়োজনের পেছনে আছে সমকাল ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। পরবর্তীতে প্রতিটি নবজাতকের ঘরে পৌঁছে দেওয়া হয় ভালোবাসা ভরা উপহার। 1432-এই থেমে থাকছে না এই ভালোবাসার গল্প। পরবর্তী বছরগুলোতেও প্রজন্ম বরণ হয়ে উঠবে বৈশাখের অনন্য উদাহরণ।